বেদ বলে দিয়েছে শোনো, ইথং কৌলগত প্রায় জনিষু পরধর্মণি ধর্মত্তনৈ সাতে নৌ ভাগবান বতরিষ্যতে অথোত সং ভবিষ্যতে মলংসে বেশদানিব বাসুদেবঙ্গরঙ্গীতি পণ্যগন্ধানি নিষ্পর্শম চতুর্বিভ্রাতি ভেদাং করিষ্যামি কলিক্ষয়াম। পৃথিবীর জমিনে আসবেন তিনি জগৎগুরু হয়ে, মানব জাতির কল্যাণকর্তা, কালো মানুষদের মুক্তির সূর্য, নারীর স্বাধীনতার অগ্রদূত, যিনি জীবনে কখনো কোনো দিন একটাও ভুলে মিথ্যা কথা বলবেন না। নিরপলিঙ্গ ছিদ দৃশ্য নাম, পৃথিবীর জমিনে তিনি যখন ভূমিষ্ঠ হবেন, লিঙ্গচ্ছেদ মানে খাতনা করা অবস্থায় ভূমিষ্ঠ হবেন। চতুর্বিভ্রাতি ভেদাং করিষ্যামি কলিক্ষয়াম, তার চারজন হবে সহচর। না না বলবো বলবো, ওই চক থেকে আসা কিছু ছেলেরা আবদার করেছে যে বিয়ের একটা যে গজল আপনি বলেন ওইটা বলবেন, বলবো। এ বাবাজিরা আমার, চার নবীজির চার প্রধান খলিফা, আসমানি চার প্রধান কিতাব, আল্লাহ পাকের কোটি কোটি চার ফেরেশতা, অসংখ্য ফেরেশতার মধ্যে চারজন প্রধান ফেরেশতা। তাই 4 নম্বরে আপনার নামটা চাইছিলাম। একজনা দিয়েছে রবিউল 2000, মোস্তাকিম দেবে 2000, ওকিল দেবে 2000। 4 নম্বর আর একটা বন্ধু কি হবে? আর একজন হবে, কেউ ইনশাল্লাহ হবে। আর একটা মানুষের কাছে চাইছিলাম 4 নম্বরে আর একজন ভাই। এই দেখেন, আদেশ করিল আল্লাহ পবিত্র কোরআনে, আর বিবাহ করিও যত আদম সন্তানে। মানে গজলটা শোনার পরে কিছু ব্যাটার বাপ যে এত গাল আমাকে দেয়, বুঝলেন। সেদিন হুগলি ডিস্ট্রিক্টে জলসা করছি আর এই গজলটা গাইছি, আর 3 ছেলের বাপ মোটা টাকা পণ নিয়ে এসে তা আমাকে বলছে এসব বাদ দেন, এসব বাদ দেন, কোরআনে কথা শুধু বলেন, শুধু কোরআনে কথা বলেন। তখন মালটা কেড়ে বলছে ঘা খাওয়া মাল। তাতে বুঝতে পারছেন, মানে 3টে ছেলের বিয়ে দিয়েছে, একদম 6 লাখ টাকা গুনে গুনে নিয়ে এসে। এ দেখো, আদেশ করিল আল্লাহ পবিত্র কোরআনে, আর বিবাহ করিও যত আদম সন্তানে। আরে কোরআনে আদেশ আল্লাহ যদি না করিত, আরে মানুষের বংশ সব ধ্বংস হয়ে যেত। কিন্তু হাই বর্তমানে হইতেছে এমন, আরে বেটির বিয়েতে বেটার বাপ নিচ্ছে কত পণ। কেউ বা নিচ্ছে সোনা দানা, কেউ বা টাকা করি, আরে কেউ বা নিচ্ছে জমি জায়গা, কেউ বা নিচ্ছে বাড়ি। আবারও কত বাপজি বলে দেখি নিব না কোপন, আর বেটা বেটি সাজিয়ে দিকে বিয়ায় আপন। টাকার বেলায় সাধু সাজে, জমির বেলায় চোর, আর বর্তমানে কিছু বেটার বাপ এমনি হারাম খোর। চোর লোকে চুরি করে অন্ধকার হলে, আরে চোর লোকে চুরি করে অন্ধকার হলে, আরে বেটার বাপ চুরি করে দিনেরই আলোতে। হাইরে বেটার বাপ তুমি এমনি লোভী হলে, আরে টাকার বদলে বেটা বিক্রিও করিলে। আরে লাল গোলাপ বাজারে শুনি বিক্রি হয় পাঁঠা, আরে লাল গোলাপ বাজারে শুনি বিক্রি হয় পাঁঠা। আরে পাঁঠার মতো বিক্রি করো তোমরা নিজের বেটা। তোমার জন্য কত নারী বিষ পান করে, আরে কত নারী গলায় দড়ি দিয়ে ঝুলে মরে। এর জন্য কে বা দায়ী জানো বেটার বাপ, আরে বেটির বাপের কাছে নিচ্ছ তুমি শত শত অভিশাপ। বেটা দাবি করে টাকা নিয়েছো বেটা, তোমার মধ্যে নির্লজ্জ বেহায়া পৃথিবীতে দুটো নাই। তুমি মনে মনে ভেবে নিয়েছো। আমার গ্রামের একজন হাজি সাহেব সস্তায় জুব্বা কিনে নিয়ে এসছে, আর কালো একটা দড়ি কিনে নিয়ে এসে, দেখেন দড়ি দিয়ে কালো দড়িটার জুব্বাটা পরে মসজিদে বসে। ঠিক মুসল্লিরা ঢোকে আর ওই সময় তসবিহ করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তখন হাজি সাহেব এরকম করছো কেন? টাটকা হাজি আমি, টাটকা হাজি। হ্যাঁ গো, তুমি যে সেই ছোট বড় ছেলে আর ছোট ছেলের বিয়ে দিয়ে টাকাতে নিলে, টাকাটা বিআইকে ফেরত দিয়েছো? বলছে হজ করে এসছি, আবার টাকা কিসের ফেরত দেবো? হজ করা মানেই তো সব মাপ। বেটা 14 বার হজ করো তবু তোমার মাপ নাই।
তুমি হাজি হয়ে মরবে বটে, কিন্তু হাজি হয়ে কবর থেকে উঠবে উঠবে। এখানে যারা ব্যাটার বাপ বসে আছেন, আজকে মনে মনে ওই ইরাদা করে নেন যে মালিক, যে গুনাহ করলে পরে তুমি সহজে মাফ করো না, মানুষের সাথে জড়িত পাপ আল্লাহ মাফ করে না, আগামীতে সেই গুনাহ করব, ইনশাল্লাহ করব, ইনশাল্লাহ করব না। তবে 4 নম্বর আর একজন ব্যাটার বাপ কি পারবে যে 2,000 টাকা আমি দেবো? টিপু সুলতান ক হাজার? 2,000 টাকা। এই দেখেন, জিয়ারুল দেবে 5,000 টাকা, মোস্তাকিম দেবে 2,000 টাকা, রবিউল দেবে 2,000 টাকা, টিপু সুলতান দেবে 2,000 টাকা, বুলবুল দেবে 5,000 টাকা। আজান কয়বার হয় বাবা? নামাজ কয়বার হয়? মসজিদে কয় ওয়াক্ত নামাজ হয়? পাক পাঞ্জাতন কজনকে নিয়ে হয়? তো 5 নম্বর আর একটা মানুষ হবে না বাবা? 2,000 টাকা। টিপু সুলতান তো 4 নম্বরে নিজের নাম লিখে দিল, 5 নম্বর আর একটা মানুষ কেউ পারবে না? 5 নম্বরে হবে না? 5 নম্বরে হবে বাপ, 5 নম্বরে। এই দেখেন, জিয়ারুল ইসলাম রয়েছে 5,000 টাকা, বুলবুল রয়েছে 5,000 টাকা। আর কে দেবে? সুবহানাল্লাহ। আমাদের মুফতি সাহেব দেবেন, মুফতি জুবায়ের হোসেন মুজাদ্দিদি। ওনার বিবি